হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া লাইফস্টাইল। আমি নতুন ভিডিও চলে এসেছি। সবাইকে গুড মর্নিং। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে সানডে, মানে 21শে জুলাই। তো দাদাভাই আজকে বাড়িতে আছে। তো চলো, তো কী করি তোমাকে দেখাই। চলো, স্কুল পড়া কিন্তু দুটোই ছুটি আছে। তাও দেখতে পাচ্ছ, ওই দেখতে পাচ্ছ বসে বসে চিপস খাচ্ছে এখন। তো চলো কী করি তোমাকে দেখাই। চলো, তুমি চিপস খাচ্ছ, এতবার বারণ করলাম তা সত্ত্বেও। দেখতে পাচ্ছ আজকে রান্নাঘরে কে আছে। তো এই যে দুধ চা করছে এখন, বেশি করে চা পাতা দাও। খাওয়া যাবে তো? হ্যাঁ, রান্না খুব ভালো পারি, সেই জন্যই তো বললাম। হ্যাঁ ঠিক আছে, দেখি কেমন হয় খেতে। এলাচ দিয়েছো? কিন্তু আমাকে কিচ্ছু করতে হবে না। দাদাভাই বাড়ি আছে, সকালবেলা চা করছে, দুপুরে রান্নাটাও করে দেবে। বলছি দুপুরে রান্নাটা কিন্তু তুমি আজকে করে দিও, বুঝেছো? আজকে কিন্তু আমার ছুটি। এই সকালে যেরকম চা করছো সেরকম দুপুরে রান্নাটা করে দিও। রান্না করবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ চা কিন্তু হয়ে গেছে। চাটা দেখতে পাচ্ছ কিন্তু ভালোই হয়েছে। তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো গাইস চলো, তারপরে চা খেয়ে দেখা হচ্ছে। চলো, সকালে কিন্তু চা খাওয়া হয়ে গেছে। এবারে ব্রেকফাস্টের জন্য টিফিনটা বানিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ অনেকগুলো রুটি আছে, তাই ভাবলাম যে তাহলে একটু রোল মতো বানিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এখানে যে ডিম ফাটিয়ে রেখে দিয়েছি, আর এখানে একটা বাদাম ভেজে রাখি। এবার সকালে টিফিনটা হয়ে যাবে, রোল মতো করলে খাওয়া হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ডিম, আমার এখানে সস, এখানে শসা বের করে রেখেছি। ভিডিওটা নিশ্চয়ই দেখেছিল, অনেকগুলো রুটি করেছিলাম। তো সেই তারপর দিন সকালে এই যে দেখতে পাচ্ছি রুটিগুলো, অনেকগুলো রুটি আছে, তাই ভালো করে রোলই বানিয়ে নিই, তাহলে খাওয়া হয়ে যাবে এই জিনিসগুলো নষ্ট না করে। আগে বাদামগুলো ভেজে নিই। তো গাইজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু রোল কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছি এই যে। আর এখানে এই যে বাদামও ভেজে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি এখানে শসা, পেঁয়াজ, এই যে লঙ্কাটা তোমার দাদা খাবে, মেয়ে কিন্তু একদমই ঝাল খেতে পারে না, এটা লাস্টে কেটে দেবো রোলের মধ্যে। তো তোমরা কীরকম রুটি দিয়ে রোল বানিয়ে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও। তো গাইস চলো, তারপরে কি করি তোমাকে দেখাই। এটা কার পায়রা? তো গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে পাশে জেঠুদের পায়রা। তো পায়রা কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিয়ে পায়রা পুষতে। তো গাইস দেখতে পাচ্ছ দুপুরে কিন্তু সকালে কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু দেখতে পাচ্ছ ঘরের কাজ কিন্তু টোটালি পুরো কমপ্লিট। দেখতে পাচ্ছ বাইরের কাজও কিন্তু কমপ্লিট, যে ঘর মধ্যে জল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। সকাল কিন্তু খাওয়া দাওয়া করে গ্যাসটা মোছা হয়ে গেছে, বাসন কোসন মাজা হয়ে গেছে। আর এই যে এখানে ভাত বসাবো, চালটা ধুয়ে। আর এই যে চিংড়ি মাছটা বেছে রেখে দিয়েছি, আজকে চিংড়ি মাছ দিয়ে আর এই যে ঝিঙে দিয়ে আলুতে তরকারি করব, এখানে লাল শাক করব, আর এই যে ডিম কষা করব ওর বাবার জন্য আর সোনার জন্য। তো আমি ডিম খাবো না। তো চলো তারপরে কী করি তোমাকে দেখায়। দেখতে পাচ্ছ একটু বৃষ্টি হচ্ছে, আবার রৌদ্র উঠছে। এখানে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ ভাতও বসিয়ে দিয়েছি। তো ততক্ষণ এই দুটো হোক, ততক্ষণ ঘরটা ঝাপাঝাপ মুছে আসি, তারপর রান্নাঘরে ঢুকবো। তো চলো তারপরে কী করি তোমাকে দেখাই। চলো, এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা কিন্তু বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে, এই যে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে।
আর এই যে দেখতে পাচ্ছি চিংড়ি মাছের তরকারি করব। আর এখানে দেখতে পাচ্ছি ডিমগুলো সিদ্ধ করে অর্ধেক কেটে দেখতে ভেজে নিয়েছি। আর এখানে একটু ওল আর আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি। তো ওল আলু দিয়ে একটু ডিম করবো, একটু অন্যরকমভাবে করবো। আর এই যে দেখতে পাচ্ছি এখানে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো। আর দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু এই যে লাল শাক কেটে রেখেছি, লাল শাকটা করব। তো গাইস দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু ঝিঙে আলু দিয়ে যে চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে মেয়ের খাবারটা গুছিয়ে নিয়েছি। এখানে সাদা ভাত, এখানে দই আছে, আর এখানে বড়া আছে, চিংড়ি মাছ। তো আমি একটু শুকনো শুকনো করে খেতে বেশি ভালোবাসে, তাই আমি আমাকে ওই ঘর থেকে বললাম ডাল দেবো, তার সময় ডালটা খাবে না। তো চলো এবার মেয়েকে খাইয়ে নিয়ে দেখা হচ্ছে। চলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পনিরে তোমার পকোড়া করছি। এটা কিন্তু খুব টেস্টি হয়, রেসিপিটা তোমার সাথে আমি শেয়ার করবো। এখানে দেখতে পাচ্ছ ওই যে ওলের তরকারি হয়ে গেছে, ডিম দিয়ে একটু কালচে কালচে হচ্ছে। তোমাদের আগেই বললাম যেহেতু লোহার কড়াই রান্না করেছি, এই লোহার কড়াই কিন্তু অনেক গুণ আছে, তোমরা কিন্তু একটু সার্চ করে দেখতে পারো। তো একটা বাটি দে, এটা না অন্য একটা বাটি দাও। দেখতে পাচ্ছ এই যে, তো দেখতে পাচ্ছ দেখো কতটা সফট, তোমাদের দেখাচ্ছে একটু দেখো কতটা দেখতে পাচ্ছ সফট আর নরম, কি সুন্দর খেতে, কিন্তু খুবই টেস্টি হয়েছে দেখতে পাচ্ছ। গাইস আমার কিন্তু দেখতে পাচ্ছ স্নান করে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু শাক, লাল শাক দিতে তো লাল শাক কেমন কালার বেরিয়ে গেছে। তো রান্নাবান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নিই। তো তারপর দেখা হচ্ছে। চলো 8টা মতো বাজে। তো মেয়ের কিন্তু পড়াশোনা মানে স্কুলে হোমওয়ার্ক আর পড়ার হোমওয়ার্কটা হয়ে গেছে। তো দাদা আমি বললাম রাত্রে রান্না কিছু করবো না। তো চলো তোমার দাদা কিনেছি, তোমাকে দেখাই। চলো এক প্লেট চাউমিন দেখো 3 জনের হয়ে যাবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ডিম এনেছে 15টার মতো। তো মেয়েকে আগে চাউমিনটা দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, আর সকালে আবার স্কুল আছে মর্নিংয়ে। তো চলো তারপর কী করে তোমাকে দেখায়। চাউমিনটা কিন্তু খেতে খুব টেস্টি। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, যারা যারা নতুন চলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে। টাটা গাইস।